আগে ম্যাডাম বলছিলাম যে সইটা যদি বলছি আমার চেক বইটা একটু লাগতো। ও আসলে ওনাকে কিছু টাকা দেওয়ার ছিল, ওনার নাতনির ট্রিটমেন্টের জন্য। আপনি চা জল কিছু নেবেন? না না কিছু না, শুধু সই, মানে চেক বইতে সইটা করে দিলেই হবে, তাহলে আমি আমার মেয়েটার কাছে যেতে পারি। বুঝতেই তো পারছেন হাসপাতালের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দিচ্ছি। দাঁড়া চন্দনা, আচ্ছা আমি কিন্তু এখনো বুঝতে পারছি না, আমি কিছুতেই বুঝতে পারছি না যে দিদাগমনের দিন গৌরব তোকে একা একা পাঠিয়ে দিল, ও নিজে এলো না সঙ্গে? না ওর কি এতটাই শরীর খারাপ নাকি? দিদি দিদি একটা ফোন করলে হয় না? ঠিকই তো, একবার কোথায় ফোন করে খবর নেওয়া দরকার। না না, বলছি এক্ষুনি ফোন করতে হবে না, দরকার নেই। দরকার নেই কেন? দরকার নেই কেন? না মানে কোনো অসুবিধা নেই ফোন করতে, কিন্তু আপনি আগে চেক বইটা দিন না আমাকে, মানে ওটা বেশি দরকারি, তারপর নয় ফোন করে নেবেন। দেখুন না উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, প্লিজ। হ্যাঁ রে, গৌরবের না আসার অন্য কোনো কারণ নেই তো? আরে বলছিলাম যে আমার আপ্যায়নে কোনো ত্রুটি হয়নি তো, মানে আমি ঠিক মতো নেমন্তন্ন করতে পেরেছি তো? তেমন কিচ্ছু হয়নি, আমি বলছি তো তেমন। আপনি আসুন তো, আমাকে চেক বইটা আগে দিন, আসুন, ওটা বেশি দরকারি, বেশি জরুরি, আসুন আসুন না। চন্দনার হাসিটা কেমন ফ্যাকাশে লাগলো না? কিছু কি লুকোচ্ছে? কি করে বলি বলো তো, কিছুই তো স্পষ্ট করে বলছে না। আর কতক্ষণ লাগবে কে জানে, ওদিকে তো সব রেডি, এখন শুধু চন্দনার শরীরটা সময় মতো পেলেই ব্যাস কেল্লা হবে। আজকেই কাজটা সেরে ফেলব। কথায় আছে শুভ কাজে দেরি করে লাভ নেই। কি হলো, চলুন। তুই আমাকে সত্যি করে বল তো কি হয়েছে, কি হয়েছে বল। কি হয়েছে? কই কিছু হয়নি তো। কিছু হয়নি? টাকা তো আমার দিকে, কি হলো? টাকা আমার দিকে, কি হয়েছে সত্যি করে বল না। তোর সঙ্গে গৌরবের কোনো অশান্তি হয়নি তো? গৌরব তো ঝগড়া করতে জানেই না, জানেন? যে মানুষটা কারোর সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলে না, তার সাথে আবার কি অশান্তি হবে? আপনি প্লিজ আমায় চেক বইটা এনে দিন, আমি আমার ঘর থেকে একটু আসছি। আমলকির কয়েকটা জিনিস আগের বার ফেলে গেছে, ওগুলোকে নিয়ে যেতে হবে। আমি খুব স্বার্থপর গৌরব, আমি খুব স্বার্থপর। তোমার মতন মানুষের পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই, আমার একদম যোগ্যতা নেই। তুমি বন্ধু হয়ে আমার বিপদে আপদে সবসময় আমার পাশে দাঁড়িয়েছ, আর আমি কি করলাম? আজ তোমার ওই অবস্থায় তোমাকে একা ফেলে আমি চলে এলাম শুধুমাত্র নিজের জন্য। ছি 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 ছি। তুমি
তুমি আমায় ক্ষমা করো গৌরব, তুমি আমায় ক্ষমা করো। আমি না ভালো মা হতে পারলাম, আর না ভালো স্ত্রী। আমি কিচ্ছু হতে পারলাম না, আমি কিচ্ছু হতে পারলাম না। কেমন একটা লাগছে। এই সেদিনও একাই তো থাকতাম ঘরটায়, আর দুদিনের মধ্যে দেখো চন্দনা, কতটা বদলে গেছে সব কিছু। বিশ্ব তিস্তার সংলাপ এই দুদিনেই এটাকে কেমন তাদের বড় বৌদির ঘর বলতে অভ্যস্ত হয়ে গেছে। এই টিপ, এই সিঁদুর, তুমি তোমার সবটা দিয়ে আমার পাশে থেকেছো, আমায় ছায়া দিয়েছো, অথচ আমি আমি পারলাম না তোমার দেওয়া সিঁদুরের, তোমার বন্ধুত্বের মান রাখতে। আমি পারলাম না। ইস, এখনো ভিজে। তুমি জানো না, কাল রাতটা আমার স্বপ্নের একটা রাত ছিল। যে মুহূর্তগুলো তুমি কাল রাতে আমাকে দিয়েছো, সেগুলো আমার কাছে যে কি অসম্ভব দামি। তুমি না থাকলে না, একদিনই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় তুমি নেই, আবার আছো,
সারা ঘরে তোমার গন্ধ যেন ছড়িয়ে আছে, আর আমারও চোখ দুটো সারাক্ষণ যেন দেখতে চাইছে তুমি এই ঘরেই রয়েছো। কি বলবো আমি সবাইকে? বাবা যদি হঠাৎ ফোন করে বসে গৌরবের বাবাকে, নিচে গেলেই তো সবাই আবার চেপে ধরবে আমায়। গৌরব কেন এলো না, আমি কেন একা এলাম? শরীর খারাপ বলে ওকে দেখতে যেতে চাইলে কতবার ওদের অজুহাত দিয়ে এড়িয়ে যাব। কি অজুহাত দেব? সবাই তো জানে ও কত সিনসিয়ার, কিভাবে আমাকে আগলে রাখে। ঠাকুর, আমি কি করব ঠাকুর? যদি কেউ জানতে পারে গৌরবের মা আমাকে কি বলেছে, যদি আবার আবার অশান্তি হয় আমার জন্য ওদের বাড়িতে, বলে দাও ঠাকুর, আমাকে বলে দাও। কি করব? কি করে আটকাবো সবাইকে? ফুল? ফুল দিয়ে কি করবি? যেমন মা তার তেমন মেয়ে। পাতানো বাবা পেয়ে এক মুহূর্ত কাজ ছাড়া করছে না। এই যা, যা এখান থেকে, যা। এই শোন, তোর বাবার কাছে তোকে যেন আমি না দেখি, মনে রাখবে? যা। ঠাকুর, ঠাকুর আমার ছেলেটাকে সুস্থ করে দাও ঠাকুর। ওই মেয়ে যেন আমার ছেলের জীবনে ফিরে না আসে। অনেক কষ্ট করে বাড়ি থেকে বিদায় করেছি ঠাকুর, ও যেন আর বাড়িতে ফিরে না আসে ঠাকুর, ফিরে না আসে। মা, কিরে? বড় পিসি ফোন করেছেন, তোমাকে চাইছেন। কই, দে দে। আপদ বিদায় করে দিয়েছি দিদি। এক মিনিট, আয় বলেন, যা কাজে যা। আমলকি, আমলকি কোথায় গেল? চন্দনা কি ওকে সঙ্গে করে নিয়ে গেছে, নাকি ঘুম ভাঙতে চন্দনাকে খুঁজতে বেরিয়েছে? এই রে, যদি কিছু ভুল করে ফেলে, আবার যদি ওর ঘাড়ে বিনা কারণে দোষ চাপে। চন্দনার তো একমাত্র সম্বলে একরত্তি অসহায় বাচ্চাটা। এই বাড়িতে চন্দনা তো কারোর মুখের উপর কিচ্ছু বলতেও পারবে না, আবার চন্দনাকেই শুনতে হবে আমলকিকে নিয়ে। আমলকি, আমলকি, কোথায় গেলি? আমলকি? হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, ফেরত আসতে চাইলে ফেরত আসতে দেবো নাকি?
সবসময় বলবো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সে কথা তো তোমাকে রাখতে হবে। যদি নাই পারো তাহলে কথা দিয়েছিলে কেন? হ্যাঁ, গৌরব যাই বলো, ওকে আর এ বাড়িতে আমি আসতে দেব না। হ্যাঁ, গৌরব? না না, গৌরব কি বলবে? অনেক কষ্টে আমি ছেলেকে ফেরত পেয়েছি দিদি। ওই মেয়েকে আর গৌরবের জীবনে ফেরাবো না। না না, এখানে কেউ নেই, শুধু আমলকি আছে। তো কানে শুনে না, কিচ্ছু বুঝবে না। তুমি এখানে বর্দা কাউকে খুঁজছো? আরে বুলান, আমলকি কোথায় বলতে অনেকক্ষণ ধরে দেখছি না ওকে। সে তো ঠাকুর ঘরে পাকা বুড়ির মতো হাত জোর করে প্রার্থনা করছে। মনে হয় তোমার শরীর যাতে ভালো হয়ে যায় সেটা চেয়ে। আগলি মেয়ে। ঠিক আছে, তুই যা। যা। হ্যাঁ দিদি, মুখটা না একেবারে শুকিয়ে গেছিল। যদি আপনি দেখতেন, বাপ রে বাপ, বাড়ির সবাইকে একেবারে নিজের দলে টেনে নিচ্ছিল। যাক বাবা, আপদ গেছে। আমি না এবার সত্যনারায়ণের সিন্নি দেব। দিদি, আপনার ভরসায় থাকলে যতদিন সময় লাগতো না, ততদিনে গৌরব চন্দনার হাতের মুঠোয় চলে আসতো। চন্দনা গৌরবকে আঁচলে বেঁধে ফেলতো। এমন ধুরন্ধর মেয়ে। এবার আমি মোক্ষম চাল চেলেছি। বরাবরের মতো না, আমি চন্দনাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। আমি বলেছি, এই যে তুমি যাচ্ছ, আর এ বাড়ি মুখ হবে না। এই বাড়িতে ঢোকার সময় তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো তুমি সেই কথা শুনবে। এবার নিজের পেঁচে ও নিজেই পড়েছে। দিদি, আমার কথা রাখতে আর কোনো দিন এ বাড়িতে ঢুকতে পারবে না, কোনো দিন না। মা, কি বলছো তুমি? আপনি যে আমার কি উপকারটা নিয়ে করলেন। একটু ভালো করে দেখে নিন সবকিছু ঠিক আছে কিনা। না না, ভুল হবে কেন? সব ঠিক আছে। নিজের সই করতে কি আর ভুল হয়? বলছি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভগবান আপনার মঙ্গল করবেন। আপনি আমার জীবনটাই তো বদলে দিলেন। আপনার জীবন মানে? এই গন্ডগোল করে ফেললাম নাকি? চন্দনা কি বুঝে গেল? কি হলো, চুপ করে আছেন যে? মানে এই আমার নাতনি তো আমার জীবন। আমি আর কদিন বলি, হ্যাঁ, আজ আছে কাল নেই। শেষ বয়সে যেন নাতনির হাসি মুখটা দেখে দিতে পারি, ওই আর কি। আপনি একদম চিন্তা করবেন না, আপনার নাতনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তাই জন্য হয়, তাই জন্য হয়। ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। আমি জানি ওকে আপনার রোগবারই স্পর্শ করতে পারবেন না। আচ্ছা, আসছি, হ্যাঁ, ভালো থাকবি।
শরীরটা পেয়ে গেছি চন্দনা। এবার দেখো, তোমার আমার সইওয়ালা চাল বিয়ের কাগজ এনে কিভাবে আমার বউ বলে প্রমাণ করি তোমাকে।